মৃত্যুর ঠিক পর প্রথম ২৪ ঘন্টা আপনার আত্মা নিজের বাড়িতেই কি কি দেখে। কল্পনা করুন আপনি বিছানায় শুয়ে আছেন, চারদিকে আপনার পরিবার কাঁদছে, আপনি তাদের ডাকছেন, হাত ধরছেন, বলছেন আমি তো এখানেই আছি। কিন্তু কেউ আপনার কথা শুনছে না, কেউ আপনাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ আপনি লক্ষ্য করলেন আপনার নিথর দেহটি মেঝেতে পড়ে আছে, আর আপনি তার থেকে আলাদা হয়ে ওপর থেকে সব দেখছেন। আত্মা এবার পরলোক গমনে প্রস্তুত। কিন্তু কেন যমদূতরা তাকে তখনই নিয়ে যায় না? কেন আত্মা নিজের বাড়িতেই ঘুরে বেড়ায় এবং নিজের আত্মীয়দের আসল রূপ দেখতে পায়? আজ গরুড় পুরাণ থেকে জানব সেই রোমহর্ষক সত্য, যা মৃত্যুর পরের জীবনের প্রথম পদক্ষেপ। গরুড় পুরাণ অনুযায়ী যখন মানুষের আয়ু শেষ হয়, তখন তার শরীর থেকে প্রাণ বেরোনোর প্রক্রিয়া শুরু হয়। যমরাজার পাঠানো দুজন দূত, যাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর, চোখ আগুনের মতো লাল এবং শরীর কুচকুচে কালো, তারা শিয়রে এসে দাঁড়ায়। পাপী ব্যক্তির জন্য এই দৃশ্য অত্যন্ত যন্ত্রণাদায়ক, কিন্তু পুণ্যবানের জন্য স্বয়ং দেবদূতরা আসেন। প্রাণ বেরিয়ে যাওয়ার পর আত্মা প্রথমবার বুঝতে পারে সে মুক্ত। সে তার শরীরের দিকে তাকায় এবং অবাক হয়ে দেখে তার শরীরটা এখন মাটির দলা ছাড়া আর কিছুই নয়। সে আবার শরীরে ঢোকার চেষ্টা করে, কিন্তু যমদূতরা তাকে লোহার শিকলে বেঁধে ফেলে। এখান থেকেই শুরু হয় আত্মার সেই বিচিত্র ২৪ ঘন্টার সফর। যমদূতরা আত্মাকে সাথে সাথে যমলোকে নিয়ে যায় না, তারা তাকে তার নিজের বাড়িতেই রেখে দেয় কিছুক্ষণ। কেন জানেন? কারণ আত্মা যেন নিজের সারা জীবনের কর্মের ফল এবং তার আপনজনদের ভালোবাসা দেখতে পায়। এই সময়ে আত্মা তার স্ত্রী, সন্তান বা প্রিয়জনদের কাছে গিয়ে দাঁড়ায়। সে তাদের চিৎকার করে বলতে চায়, আমি তোমাদের পাশেই আছি। কিন্তু তার কথা কারো কানে পৌঁছায় না। সে দেখে তার প্রিয় মানুষগুলো তার জন্য না কেঁদে তার বিষয় সম্পত্তি বা শ্রাদ্ধের খরচ নিয়ে আলোচনা করছে। এই দৃশ্য দেখে আত্মার মোহভঙ্গ হয়। সে বুঝতে পারে এই পৃথিবীতে তার আর কেউ নেই। কিছু সময় পর যমদূতরা আত্মাকে যমলোকে নিয়ে যায়। সেখানে তাকে যমরাজের সামনে দাঁড় করানো হয়। যমরাজ কেবল তার জীবনের পাপ পুণ্যের খাতা দেখেন। একে বলা হয় যম পরিদর্শন। এটি একটি অত্যন্ত ক্ষণস্থায়ী বা সাময়িক সফর। সেখানে যমরাজ একবার আত্মার পাপ পুণ্যের খাতা দেখেন, আর তারপর তাকে আবার ফিরিয়ে আনা হয় তার নিথর দেহের কাছে। এই সময় আত্মাকে দেখানো হয় সে স্বর্গে যাবে নাকি নরকে। কিন্তু বিচার শেষ হওয়ার আগেই তাকে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হয়। কেন? কারণ তখনও তার অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য সম্পন্ন হয়নি। আত্মা আবার তার বাড়ির উঠোনে ফিরে আসে। সে দেখে তার দেহটি চিতায় পুড়ছে। নিজের শরীরকে ছাই হতে দেখে আত্মা চূড়ান্তভাবে ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। গরুড় পুরাণে বলা হয়েছে, পরের ১০ থেকে ১৩ দিন আত্মা তার বাড়ির আশেপাশে বা ছাদে বসে থাকে। এই সময় পরিবার থেকে যে পিণ্ডদান বা অন্ন দেওয়া হয়, তা থেকেই আত্মা শক্তি সঞ্চয় করে। যদি বাড়ির লোকেরা এই সময় পাপে লিপ্ত হয় বা ঈশ্বর নাম না জপ করে, তবে আত্মাকে যমদূতরা খুব কষ্ট দেয়। বিশেষ করে যারা জীবদ্দশায় কাউকে কষ্ট দিয়েছে, তাদের আত্মা এই ২৪ ঘন্টায় যমদূতদের হাতে অকথ্য অত্যাচার সহ্য করে। আর যারা নিয়মিত ভগবানের নাম জপ করেছে, তাদের আত্মা এক অলৌকিক শান্তিতে বিরাজ করে। মৃত্যু ধ্রুব সত্য। আজ আমরা যে সম্পত্তি বা অহংকার নিয়ে মেতে আছি,
মৃত্যুর পর প্রথম 24 ঘন্টাই প্রমাণ করে দেবে সেগুলো কতটা মূল্যহীন। ওই সময় আপনার সাথে কেবল আপনার করা পুণ্য আর ভগবানের নাম থাকবে। তাই আজ থেকেই সচেতন হন, কারো মনে কষ্ট দেবেন না, বরং ভক্তিভরে পরম পিতার নাম বা আপনার ইষ্ট দেবতার নাম সারাক্ষণ স্মরণ করুন। কলিযুগে ঈশ্বরের নাম জপই হল সবচেয়ে বড় পুণ্য ও আত্মার মুক্তির পথ। আজকের এই ভিডিও যদি আপনার মনে বিন্দু মাত্র দাগ কেটে থাকে তবে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। মনে রাখবেন, আজকের কর্মই আপনার মৃত্যুর পর আপনার ঢাল হবে। ভালো থাকুন, পুণ্য পথে থাকুন। রাধে রাধে।